হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ আমি তোমাদের শোনাবো আমার নিজের গল্প, কলকাতার এক জমকালো বিয়েবাড়ির দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। মেহেন্দির গন্ধ, রঙিন আলো আর হাসির ঝনঝনানি। এখানে শুরু হলো আমার আর রোহনের গল্প, একটা প্রেমের গল্প যেখানে লুকিয়ে আছে একটা রহস্য। চলো ঢুকে পড়ি এই গল্পে। সন্ধ্যা নেমেছে কলকাতার আকাশে, বিয়েবাড়ির আলো জ্বলে উঠেছে। আমি তিশা আমার বোন রিয়ার বিয়েতে এসেছি। রোহন একজন দুষ্টু ছেলে, তার বন্ধু অর্জুনের সাথে হই হুল্লোড় করছে। অর্জুন, এই বিয়েবাড়িতে কোনো মজার মেয়ে আছে নাকি? রোহন মজা করে বলল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল আমার দুষ্টু হাসিতে। আমি মেহেন্দি হাতে বসে হাসছিলাম। আমার চোখে যেন একটা গল্প লুকিয়ে আছে। রোহনের দিল ধক করে উঠল। এই মেয়েটিকে? রোহনের মনে প্রশ্ন জাগল। মেহেন্দির মঞ্চে আমি বসে আছি, হাতে রঙিন ডিজাইন। রোহন কাছে এসে বলল, তোমার মেহেন্দি দেখি। আমি হেসে বললাম, দেখতে চাও? তাহলে আমার ফোনটা ধরো। রোহন হাসল, কিন্তু দেখল আমি তার ফোনে একটা মেসেজ পাঠিয়েছি। মেসেজে লেখা, আমাকে ধরতে পারলে নাচব তোমার সাথে। রোহনের চোখ চকচক করে উঠল। এই মেয়ে তো সহজ নয়, সে মনে মনে ভাবল। আর তখনই শুরু হলো আমাদের দুষ্টু খেলা। মেহেন্দির রাত গভীর হচ্ছে, আমি আর রোহন একে অপরের সাথে মজা করছি। আমি হঠাৎ রোহনের ফোন লুকিয়ে দিলাম। পারলে খুঁজে বের করো, আমি হেসে বললাম। রোহন দৌড়ে গেল, কিন্তু আমার হাসি তাকে পাগল করে দিচ্ছে। আমার হাসিতে যেন একটা মায়া আছে। কিন্তু হঠাৎ রোহনের ফোনে একটা মেসেজ এলো, একটা অজানা নাম্বার থেকে। মেসেজে লেখা, তিশাকে খুঁজো, কিন্তু সাবধান। রোহনের মনে প্রশ্ন জাগল, এই মেসেজ কে পাঠালো? আমার এই হাসির পেছনে কি লুকিয়ে আছে? বন্ধুরা, এই দুষ্টু প্রেমের গল্প কোথায় নিয়ে যাবে? মেহেন্দির রাতে আমি তার ফোন লুকিয়ে দিয়েছিলাম। তারপর একটা অজানা মেসেজ এলো, তিশাকে খুঁজো, কিন্তু সাবধান। রোহনের মনে সন্দেহ জাগল, আমার হাসির পিছনে কি লুকিয়ে আছে? চলো এই গল্পে এগিয়ে যাই। মেহেন্দির রাত শেষ হয়েছে। আমি তিশা রোহনের ফোন ফিরিয়ে দিলাম। সে হেসে বলল, তিশা, তুমি তো বেশ দুষ্টু। আমি মুচকি হেসে বললাম, এটা তো শুরু, আরও মজা আছে। রোহনের চোখে একটা চকচকে ভাব। সে বলল, তিশা, ওই মেসেজটা কে পাঠিয়েছে? তিশাকে খুঁজো, কিন্তু সাবধান। কি ব্যাপার? আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। আমি হাসার চেষ্টা করলাম। মেসেজ হয়তো কেউ মজা করছে, কিন্তু আমার মনের ভিতর একটা ঝড়। আমি কিছু লুকাচ্ছি। রোহন আমার দিকে তাকিয়ে বলল, তিশা, তুমি কি কিছু গোপন করছো? আমি বললাম, রোহন, তুমি বড্ড সন্দেহ করো। আমি হাসলাম, কিন্তু আমার হাসি ফ্যাসাসে। পরের দিন সঙ্গীতের রাত। কলকাতার বিয়েবাড়ি রঙিন আলোয় ঝলমল করছে। আমি একটা লাল শাড়িতে সেজে উঠেছি। রোহন আমাকে দেখে থমকে গেল। তিশা, তুমি আজ অনেক সুন্দর লাগছ। সে হেসে বলল। আমি লজ্জা পেয়ে বললাম, তাহলে আমার সাথে নাচবে? রোহনের চোখ চকচক করে উঠল। চ্যালেঞ্জ, আমি রেডি। সে হাসল। সঙ্গীতের মঞ্চে আমরা একসাথে নাচতে শুরু করলাম। গানের তালে আমাদের পা মিলছে। রোহন আমার হাত ধরল। আমি লজ্জায় মুখ নিচু করলাম, কিন্তু হাসি লুকাতে পারলাম না। তিশা, তুমি নাচতে পারো বটে, রোহন মজা করে বলল। আমি বললাম, তুমিও তো খারাপ না। আমরা হাসতে হাসতে নাচছি। আমার বোন রিয়া কোণে আমাকে চোখ টিপে বলল, তিশা, এই ছেলে তো তোকে পাগল করে দিয়েছে। আমি হাসলাম। নাচ শেষ হলো। আমরা বাগানে গিয়ে বসলাম। রাতের আকাশে তারা ঝলমল করছে। রোহন বলল, তিশা, তোমার হাসিতে একটা মায়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। আমি হেসে বললাম, রোহন, তুমি খুঁজে বের করো। কিন্তু আমার মনে একটা অস্থিরতা। সেই মেসেজটা আমাকে ভাবিয়ে তুলছে। হঠাৎ আমার চোখ পড়ল একজন অতিথির দিকে, একজন মহিলা, যিনি আমাকে দেখে অদ্ভুতভাবে হাসলেন। আমার মনে হলো আমি তাকে চিনি, কিন্তু কোথায় দেখেছি? আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। রোহন আমার হাত ধরে বলল, তিশা, কি হলো? তুমি কেমন যেন লাগছ? আমি বললাম, কিছু না, চলো ভিতরে যাই। কিন্তু আমার মনের ভিতর একটা ঝড়। সেই মহিলা কে? আমার অতীত কি এই বিয়েবাড়িতে ফিরে আসছে? কিন্তু একটা অজানা মেসেজ আর একজন রহস্যময়ী মহিলার হাসি রোহনের মনে সন্দেহ জাগিয়েছে। আমার অতীত কি ফিরে আসছে? চলো গল্পে এগিয়ে যাই।
বিয়েবাড়ির তৃতীয় দিন, হলুদের রঙিন আলো, হাসি গানের মজা। আমি তিশা, হলুদ শাড়িতে সেজে আমার বোন রিয়ার সাথে হলুদের রসমে মজে আছি। রোহন আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার হাসিতে একটা প্রশ্ন। সে কাছে এসে বলল, তিশা, তুমি কাল রাতে কেমন যেন ছিলে? কি লোকাচ্ছ তুমি? আমি হাসার চেষ্টা করলাম। রোহন, তুমি আবার শুরু করলে? আমি তো শুধু মজা করছি। কিন্তু রোহনের মুখ গম্ভীর। সে বলল, তিশা, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওই মেসেজটা আর সেই মহিলা, তুমি কি আমার সাথে সত্যি নও? আমার মনের ভিতর ঝল। আমি বললাম, রোহন, তুমি আমাকে ভুল বুঝছো। রোহনের কথায় আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? রোহন চুপ করে রইল, তার চোখে সন্দেহ। আমি রাগে বললাম, ঠিক আছে, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে আমরা কথা না বললেও চলবে। আমি চলে যেতে গেলাম। রোহন আমার হাত ধরে বলল, তিশা, আমি শুধু সত্যটা জানতে চাই। আমি হাত ছাড়িয়ে বললাম, সত্যি? তুমি আমার অতীত জানতে চাও? তাহলে খুঁজে বের করো। আমি রাগে চলে গেলাম। আমার মন খারাপ, কিন্তু আমি জানি আমি কিছু লোকাচ্ছি। আমার অতীতের একটা গল্প যা আমি কাউকে বলিনি। হলুদির রসম চলছে, আমি ভিনের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখ পড়ল সেই রহস্যময় মহিলার দিকে। সে আবার আমার দিকে তাকিয়ে হাসল। আমার মনে হলো আমি তাকে আগে কোথাও দেখেছি। আমার বুক ধকধক করছে। আমি রিয়ার কাছে গিয়ে বললাম, রিয়া, ওই মহিলাকে, তুমি কি তাকে চেনো? রিয়া হেসে বলল, তিশা, তুমি বড্ড ভয় পাচ্ছ। ও তো আমাদের দূরের আত্মীয়। কেন, কি হয়েছে? আমি কিছু বলতে গেলাম, কিন্তু চুপ করে গেলাম। আমার মনে একটা অস্থিরতা। সেই মহিলা কি আমার অতীতের কেউ? এদিকে রোহন তার বন্ধু অর্জুনের সাথে কথা বলছে। আমি দূর থেকে দেখলাম অর্জুন রোহনকে কিছু বলছে, আর রোহনের মুখ গম্ভীর হয়ে গেল। আমি কাছে গিয়ে শুনলাম অর্জুন বলছে, রোহন, আমি শুনেছি তিশার নামে কিছু গোপন কথা। বিয়ে বাড়িতে কেউ একজন তার অতীত নিয়ে কথা বলছে। রোহন আমার দিকে তাকালো, তার চোখে সন্দেহ আরও গাঢ় হয়ে গেল। আমার মন খারাপ হলো। আমি ভাবলাম, রোহন কি আমাকে আর বিশ্বাস করবে না? সেই মহিলা কি আমার অতীতের রহস্য ফাঁস করতে চায়? কলকাতার বিয়েবাড়িতে আমাদের প্রেমের মাঝে সন্দেহ ঢুকে পড়েছে। রোহন আমার অতীত নিয়ে প্রশ্ন তুলেছে, আর অর্জুনের কথায় জানলাম বিয়েবাড়িতে কেউ আমার অতীতের রহস্য জানে। আমার মন অস্থির। এই রহস্য কি? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ির চতুর্থ দিন, বিয়ের আগের রাত। সবাই ব্যস্ত, হাসি গানে মুখরিত। আমি তিশা একটা কোণে দাঁড়িয়ে ভাবছি, রোহনের সাথে আমার ঝগড়া হয়েছে। সে আমাকে বিশ্বাস করছে না। আমার মন খারাপ, কিন্তু আমি জানি আমার অতীতের একটা গল্প আছে যা আমি কাউকে বলিনি। হঠাৎ আমার বোন রিয়া এসে বলল, তিশা, তুই এখানে একা কি করছিস? চল, বিয়ের জিনিসপত্র দেখতে হবে। আমি হাসার চেষ্টা করলাম, ঠিক আছে রিয়া, চল। কিন্তু আমার মন অন্য কোথাও। আমরা বিয়ের জিনিসপত্র দেখতে গেলাম। একটা পুরানো বাক্স খুললাম, তাতে কিছু পুরানো ছবি। আমি একটা ছবি হাতে নিলাম, আর আমার হৃৎপিণ্ড থমকে গেল। ছবিতে একটা মেয়ে যে দেখতে আমার মতো, কিন্তু তার পাশে একজন ছেলে যাকে আমি চিনি। আমার অতীতের একটা মুখ। আমার হাত কাঁপছে। রিয়া বলল, তিশা, কি হলো? তুই এমন করছিস কেন? আমি বললাম, কিছু না রিয়া, এটা কার ছবি? রিয়া হেসে বলল, আরে, এটা তো আমাদের পুরানো আত্মীয়ের ছবি। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি চুপ করে রইলাম, কিন্তু আমার মনে একটা ঝড়। এই ছেলেটিকে, আর এই ছবি কেন আমার অতীতের সাথে জড়িত? আমি বাক্সটা বন্ধ করে চলে গেলাম, কিন্তু আমার মন অস্থির। আমি বিয়েবাড়ি ছাদে গিয়ে দাঁড়ালাম। রাতের আকাশে চাঁদ ঝলমল করছে। হঠাৎ পিছনে পায়ের শব্দ। আমি ঘুরে দেখলাম রোহন। সে বলল, তিশা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। আমি বললাম, রোহন, আমার সাথে কথা বলার দরকার নেই। তুমি তো আমাকে বিশ্বাস করো না। রোহন বলল, তিশা, আমি শুধু সত্যটা জানতে চাই। অর্জুন বলল, বিয়েবাড়িতে কেউ তোমার অতীত নিয়ে কথা বলছে। আমি তোমাকে হারাতে চাই না। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, রোহন, আমার অতীত আমার নিজের। আমি তোমাকে সব বলতে পারি না। হঠাৎ আমার চোখ পড়ল ছাদের কোণে। সেই রহস্যময়ী মহিলা। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার গলা শুকিয়ে গেল। আমি রোহনকে বললাম, রোহন, ওই মহিলাকে দেখো, তুমি কি তাকে চেনো? রোহন ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সে বলল, তিশা, তুমি কি বলছো? সেখানে তো কেউ নেই। আমার মন আরও অস্থির হয়ে গেল। আমি বললাম, রোহন, আমি তাকে দেখলাম, সে আমাকে হাসল। রোহন আমার হাত ধরল। তিশা, তুমি ঠিক আছো? আমার মনে হচ্ছে তুমি কিছু লোকাচ্ছ। আমি চুপ করে রইলাম। আমার অতীতের ছায়া কি আমাকে তাড়া করছে? সেই মহিলা কোথায় গেল? আমি একটা পুরানো ছবিতে আমার অতীতের একটা মুখ দেখেছি।
আর সেই রহস্যময়ী মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আমার মন অস্থির। আমার অতীত কি ফাঁস হতে চলেছে? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ির শেষ দিন, বিয়ের দিন। সবাই ব্যস্ত, রঙিন সাজে মুখরিত। আমি টিশা আমার বোন রিয়ার বিয়ের আনন্দে মিশে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মন অন্য কোথাও। রোহনের সাথে আমার ঝগড়া হয়েছে। সে আমার অতীত নিয়ে সন্দেহ করছে, আর সেই মহিলার অদৃশ্য হওয়া আমাকে ভয় পাইয়ে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে সত্যটা খুঁজে বের করতে হবে। আমি রিয়ার ঘরে গেলাম। সেখানে আরেকটা পুরানো বাক্স দেখলাম। আমি বাক্সটা খুললাম। তাতে একটা পুরানো চিঠি। আমার হাত কাঁপছে। চিঠিতে লেখা, টিশা, তুমি যা ভাবছ তা সত্যি নয়, তাকে ভুলে যাও। আমার মাথা ঘুরে গেল। এই চিঠি কে লিখেছে? আর এই তাকে? আমি চিঠিটা হাতে নিয়ে ভাবছি। হঠাৎ রোহন এসে দাঁড়ালো। সে বলল, টিশা, তুমি এখানে কি করছো? আমি চমকে উঠলাম। চিঠিটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু রোহন দেখে ফেলল। সে বলল, টিশা, এটা কি? তুমি আমার কিছু লুকাচ্ছ? আমি বললাম, রোহন, এটা আমার ব্যক্তিগত। তুমি কেন বারবার আমার পিছনে লাগছো? রোহনের মুখ গম্ভীর। সে বলল, টিশা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে সত্যি নও। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, রোহন, তুমি বুঝতে চাইছো না। আমার অতীত আমার নিজের। আমি সব বলতে পারি না। আমি চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে গেলাম। বিয়েবাড়ির পিছনের বালানে গিয়ে দাঁড়ালাম। আমার মন অস্থির। চিঠিতে আরেকটা নাম লেখা, অভি। আমার মনে পড়ল, অভি আমার অতীতের একটা নাম। আমি তাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু এই চিঠি কেন এখানে? হঠাৎ আমার পিছনে পায়ের শব্দ। আমি ঘুরে দেখলাম আমার বন্ধু অর্জুন। সে বলল, টিশা, তুই ঠিক আছিস? রোহন আমাকে বলল, তুই কেমন যেন আচরণ করছিস। আমি বললাম, অর্জুন, তুই কি কিছু জানিস? এই চিঠি কোথা থেকে এলো? অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, টিশা, আমি শুনেছি বিয়েবাড়িতে একজন অতিথি তোর অতীত নিয়ে কথা বলছে, কিন্তু আমি কিছু জানি না। আমার মন আরও অস্থির হয়ে গেল। আমি বাগানে একা দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, অজানা নাম্বার। মেসেজে লেখা, টিশা, অভির কথা ভুলে যাও, সে এখানে নেই। আমার গলা শুকিয়ে গেল। এই মেসেজ কে পাঠালো? অভি কি এই বিয়েবাড়িতে? আমার অতীত কি আমাকে তাড়া করছে? কলকাতার বিয়েবাড়িতে আমাদের প্রেমের মাঝে রহস্য ঘনিয়ে এসেছে। একটা পুরানো চিঠিতে আমি অভির নাম দেখেছি, আর একটা অজানা মেসেজ আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তিশা, অভির কথা ভুলে যাও, সে এখানে নেই। আমার মন অস্থির। অভি কে? আমার অতীত কেন ফিরে আসছে? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ির পরের দিন। বিয়ের আনন্দ শেষ, কিন্তু অতিথিরা এখনও আছে। আমি তিশা বিয়েবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার মন ভারী। অভির নাম আমাকে তাড়া করছে। আমি রোহনের সাথে ঝগড়া করেছি। সে আমাকে বিশ্বাস করছে না, কিন্তু আমার মন বলছে আমি তাকে হারাতে চাই না। হঠাৎ আমার পাশে রোহন এসে দাঁড়ালো। সে বলল, তিশা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি চুপ করে রইলাম। সে বলল, তিশা, আমি জানি আমি তোমাকে ভুল বুঝেছি। আমি শুধু তোমাকে বুঝতে চাই। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, রোহন, আমি কিছু লুকাচ্ছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। রোহন আমার হাত ধরল। তার চোখে একটা নরম ভাব। সে বলল, তিশা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। তুমি যখন প্রস্তুত হবে আমাকে সব বলো। আমি মুচকি হাসলাম। আমার মন হালকা লাগল। আমরা বারান্দায় বসলাম। সূর্য ডুবছে। কলকাতার আকাশ লাল। রোহন বলল, তিশা, তুমি যখন হাসো আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, রোহন, তুমি বড্ড ফ্লার্ট করো। আমরা দুজনে হাসলাম। আমাদের মাঝে আবার সেই দুষ্টু মিষ্টি মুহূর্ত ফিরে এলো। আমি ভুলে গেলাম আমার অতীতের ভয়। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল বিয়েবাড়ির দূরের কোণে একটা ছায়া। সেই রহস্যময় মহিলা। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। আমি রোহনকে বললাম, রোহন, ওই দেখো সেই মহিলা। রোহন ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই।
সে বলল, তিশা, তুমি আবার কি দেখলে? সেখানে তো কেউ নেই। আমি বললাম, রোহন, আমি সত্যি বলছি, আমি তাকে দেখলাম। রোহন আমার কাঁধে হাত রেখে বলল, তিশা, তুমি বড্ড টেনশন করছো, আমি আছি তোমার সাথে। কিন্তু আমার মন শান্ত হলো না। আমি জানি আমি তাকে দেখেছি। সন্ধে হয়ে গেল। আমরা বিয়েবাড়ির অতিথিদের সাথে ডিনারে বসলাম। আমি রোহনের পাশে বসেছি। তার হাসি আমাকে সাহস দিচ্ছে, কিন্তু আমার চোখ বারবার ভিড়ের মধ্যে সেই মহিলাকে খুঁজছে। হঠাৎ আমার ফোনে আর একটা মেসেজ এলো, অজানা নাম্বার। মেসেজে লেখা, তিশা, তুমি যা দেখেছ তা সত্যি, কিন্তু রোহনকে বলো না। আমার হাত কাঁপতে শুরু করল। আমি রোহনের দিকে তাকালাম। সে হাসছে, অতিথিদের সাথে কথা বলছে। আমি কি তাকে সত্যি বলবো? আমার অতীতের রহস্য কি আমাদের প্রেমকে ভেঙে দেবে? কিন্তু সেই রহস্যময় মহিলার ছায়া আর একটা অজানা মেসেজ আমাকে দ্বিধায় ফেলেছে। তিশা, তুমি যা দেখেছ তা সত্যি, কিন্তু রোহনকে বলো না। আমি কি রোহনকে সত্যি বলবো? আমার অতীত কি আমাদের প্রেমকে ভেঙে দেবে? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ি প্রায় শেষ। অতিথিরা বিদায় নিচ্ছে। আমি তিশা বিয়েবাড়ির বাগানে দাঁড়িয়ে আছি। আমার মন অস্থির। সেই মেসেজ আমাকে ভাবিয়ে তুলছে। আমি রোহনকে সব বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি। হঠাৎ রোহন আমার কাছে এলো। সে বলল, তিশা, তুমি এখানে একা? আমি তোমাকে মিস করছিলাম। আমি মুচকি হাসলাম। রোহন, তুমি সবসময় আমাকে হাসাতে পারো। সে আমার হাত ধরল। তার হাতের উষ্ণতায় আমার মন হালকা লাগল। আমরা বাগানের একটা বেঞ্চে বসলাম। রোহন বলল, তিশা, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমাকে সব বলো। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, রোহন, আমি তোমার জন্য অনেক কিছু। আমি শীঘ্রই সব বলবো। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। বাগানে ফুলের গন্ধ, দূরে অতিথিদের হাসির শব্দ। আমি রোহনের কাঁধে মাথা রাখলাম। আমার মনে হলো এই মুহূর্তটা চিরকাল থাক। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল একজন অতিথির দিকে। সেই রহস্যময় মহিলা। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার শরীরে শীতল স্রোত বয়ে গেল। আমি রোহনকে বললাম, রোহন, ওই দেখো, সেই মহিলা। রোহন ঘুরে তাকালো। এবার সে তাকে দেখল। সে বলল, তিশা, ও কে? আমি তাকে চিনি না। আমি বললাম, রোহন, আমার মনে হয় সে আমার অতীতের কেউ। আমরা মহিলার দিকে এগিয়ে গেলাম, কিন্তু সে ভিড়ের মধ্যে মিশে গেল। আমি রোহনকে বললাম, রোহন, আমাকে ওই মহিলার কথা খুঁজে বের করতে হবে। রোহন বলল, তিশা, আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি কি কিছু আমাকে বলবে? আমি চুপ করে রইলাম। আমার মন বলছে রোহনকে সব বলা উচিত, কিন্তু সেই মেসেজ আমাকে থামিয়ে দিচ্ছে। আমি বললাম, রোহন, আমি প্রস্তুত হলে বলবো। রোহন হাসল। ঠিক আছে তিশা, আমি অপেক্ষা করব। এদিকে আমি আমার বোন রিয়ার কাছে গেলাম। আমি বললাম, রিয়া, সেই মহিলা কে? তুমি কি তাকে সত্যি চেনো? রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তিশা, আমি শুনেছি সে আমাদের দূরের আত্মীয়, কিন্তু তার নামে কিছু গোপন কথা আছে। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি বললাম, রিয়া, আমার মনে হয় সে আমার অতীত জানে। রিয়া চুপ করে রইল। আমার মন আরও অস্থির হয়ে গেল। সেই মহিলা কি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবে? আমার আর রোহনের প্রেম কি টিকবে? রিয়ার কথায় আমি জানলাম সেই রহস্যময় মহিলা আমার অতীতের গোপন কথা জানে। আমার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। আমার আর রোহনের প্রেম কি টিকবে? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ি এখন প্রায় ফাঁকা। অতিথিরা চলে গেছে। আমি তিশা বিয়েবাড়ির একটা শান্ত ঘরে বসে আছি। আমার মন অস্থির। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে সেই রহস্যময় মহিলার কথা খুঁজে বের করতে হবে। আমি রিয়ার কাছে গেলাম। আমি বললাম, রিয়া, আমাকে সত্যি বলো, সেই মহিলা কে? সে আমার অতীতের কি জানে? রিয়া চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তিশা, তুই কি সত্যি জানতে চাস? সে বলছে তুই রিয়ার কাজিন ন, তুই একজন লেখিকা, যে এই বিয়েবাড়িতে গল্পের জন্য এসেছিস। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, রিয়া, এটা কি বলছিস? আমি তোমাদের কাজিন? রিয়া বলল, তিশা, আমি জানি না, কিন্তু সেই মহিলা বলছে তুই অভির গল্প লিখতে এসেছিস। আমি হতবাক। অভি আমার অতীতের নাম। আমি একজন লেখিকা। আমার মনে পড়ল আমি একসময় গল্প লিখতাম, অভির গল্প, আমার প্রথম প্রেম। কিন্তু আমি সেই গল্প ছেড়ে দিয়েছিলাম। আমি রিয়াকে বললাম, রিয়া, এটা সত্যি নয়, আমি তোমাদের কাজিন।
আমি এখানে বিয়ের জন্য এসেছি। কিন্তু আমার গলা কাঁপছে। আমি নিজেই সন্দেহ করছি, আমি কি সত্যি এখানে গল্পের জন্য এসেছি? আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার মনের ভিতর ঝড়। আমি রোহনকে খুঁজতে গেলাম। সে বিয়েবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, রোহন, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। রোহান আমার দিকে তাকালো, তার চোখে সন্দেহ। সে বলল, তিশা, আমি শুনেছি তুই কি সত্যি আমাদের কাজিন ন? তুই কি এখানে গল্প লিখতে এসেছিস? আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, রোহন, আমি জানি না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। রোহন চুপ করে রইল। তারপর বলল, তিশা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার সাথে খেলছো। আমি ভেঙে পড়লাম। আমি বললাম, রোহন, আমি তোমার সাথে খেলছি না। আমার অতীত ছিল, অভি ছিল, কিন্তু সে এখন নেই। রোহন বলল, তিশা, তুমি আমাকে সব বলো, আমি তোমার সাথে আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রোহন, আমি একজন লেখিকা ছিলাম, আমি অভির গল্প লিখতাম, কিন্তু আমি তাকে ভুলে গেছি। আমি এখানে শুধু তোমার জন্য এসেছি। রোহন আমাকে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখে সন্দেহ রয়ে গেল। হঠাৎ আমার পিছনে একটা ছায়া, সেই রহস্যময়ী মহিলা। সে বলল, তিশা, তুমি সত্যি বলছো না? আমার হৃৎপিণ্ড থমকে গেল। কলকাতার বিয়েবাড়িতে আমার অতীত ফাঁস হয়ে গেছে। আমি একজন লেখিকা ছিলাম, অভির গল্প লিখতাম। রহস্যময় মহিলা বলেছে আমি সত্যি বলছি না। রোহনের মনে সন্দেহ বাড়ছে। আমার প্রেম কি ভেঙে যাবে? চলো গল্পে এগিয়ে যাই। বিয়েবাড়ি এখন শান্ত, রাত নেমেছে। আমি তিশা, বিয়েবাড়ির পিছনের বাগানে একা দাঁড়িয়ে আছি। আমার মন ভারী। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে সেই রহস্যময়ী মহিলার সাথে কথা বলতে হবে। আমি আর লুকাতে পারছি না। আমি বাগানের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ সেই মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, আপনি কে? আপনি আমার অতীতের কি জানেন? মহিলা হাসল। তার হাসিতে একটা অদ্ভুত শান্তি। সে বলল, তিশা, আমি অভির মা। তুমি আমার ছেলের গল্প লিখেছিলে, কিন্তু তুমি তার জীবন ভেঙে দিয়েছ। আমার পা থরথর করে কাঁপছে। আমি বললাম, আপনি ভুল করছেন। আমি অভিকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। মহিলা বলল, তিশা, তুমি সত্যিটা জানো না। অভি চলে যায়নি, সে এখনও তোমাকে ভালোবাসে। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, এটা সম্ভব নয়। অভি কোথায়? মহিলা চুপ করে রইল। তারপর বলল, তিশা, তুমি নিজে খুঁজে বের করো, কিন্তু রোহনকে কিছু বলো না। সে চলে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত চলছে। অভি এখনও আমাকে ভালোবাসে? তাহলে আমি কেন এই বিয়ে বাড়িতে এসেছি? আমি কি সত্যি লেখিকা হিসেবে এসেছিলাম? আমি বাগান থেকে ফিরে এলাম। রোহন আমার জন্য অপেক্ষা করছিল। সে বলল, তিশা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজছিলাম। আমি বললাম, রোহন, আমি তোমাকে সব বলতে চাই, কিন্তু আমি নিজেও সব জানি না। রোহন আমার হাত ধরল। সে বলল, তিশা, আমি তোমাকে ভালোবাসি। তুমি যাই লুকাও, আমি তোমার সাথে আছি। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, রোহন, আমি একজন লেখিকা ছিলাম, আমি অভির গল্প লিখতাম, কিন্তু আমি জানতাম না সে আমাকে এখনও ভালোবাসে। রোহনের মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, তিশা, তুমি এখনও অভিকে ভালোবাসো? আমি বললাম, না রোহন, আমি শুধু তোমাকে ভালোবাসি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, অজানা নাম্বার। মেসেজে লেখা, তিশা, আমি অভি, আমি এই বিয়েবাড়িতে আছি। আমার হাত থেকে ফোন পড়ে গেল। রোহন বলল, তিশা, কি হলো? আমি কিছু বলতে পারলাম না। আমার মনে একটা ঝল। অভি এখানে? আমি কি তাকে মুখোমুখি হতে পারবো? আমার আর রোহনের প্রেম কি টিকবে? বন্ধুরা, এই দুষ্টু প্রেমের গল্প কোথায় নিয়ে যাবে? আমি তিশা, আর এটা আমার আর রোহানের গল্প। কলকাতার বিয়েবাড়িতে আমার অতীত আমাকে তাড়া করছে। আমি জানলাম সেই রহস্যময়ী মহিলা অভির মা, আর অভি, আমার প্রথম প্রেম, এই বিয়েবাড়িতে আছে। তার মেসেজ আমাকে দ্বিধায় ফেলেছে। তিশা, আমি অভি, আমি এই বিয়েবাড়িতে আছি। আমি কি রোহানকে হারাবো? চলো গল্পের শেষ দেখি। বিয়েবাড়ির শেষ দিন, সকালের নরম আলো। আমি তিশা বিয়েবাড়ির পুরানো মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। আমার মন অস্থির। আমি অভির মুখোমুখি হতে চাই, আমি আর পালাতে পারছি না। হঠাৎ আমার পিছনে একটা কণ্ঠ, তিশা। আমি ঘুরে তাকালাম। অভি, তার চোখে সেই পুরানো ভালোবাসা। আমি বললাম, অভি, তুমি এখানে কেন? তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। অভি বলল, তিশা, আমি চলে যাইনি,
আমার মা আমাকে বলেছিল তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমার গল্প পড়েছি, তুমি আমাকে নিয়ে লিখেছ। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, অভি, সেটা অতীত। আমি এখন রোহানকে ভালোবাসি। অভি চুপ করে রইল। তারপর বলল, তিশা, আমি শুধু তোমাকে বলতে এসেছি আমি তোমাকে কখনো ভুলিনি, কিন্তু তুমি যদি রোহানের সাথে খুশি, আমি চলে যাব। আমার মন ভারী হয়ে গেল। আমি বললাম, অভি, তুমি আমার জন্য অনেক কিছু ছিলে, কিন্তু আমার হৃদয় এখন রোহানের। অভি হাসল, একটা দুঃখী হাসি। সে বলল, তিশা, তুমি সব সময় আমার গল্পের নায়িকা থাকবে। সে চলে গেল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি আমি আমার অতীতের সাথে মুখোমুখি হয়েছি। আমি রোহানকে খুঁজতে গেলাম। সে বিয়েবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, রোহান, আমি অভির সাথে দেখা করেছি। আমি তাকে সব বলেছি, আমি শুধু তোমাকে ভালোবাসি। রোহান আমার দিকে তাকালো। তার চোখে সন্দেহ নেই। সে বলল, তিশা, আমি জানতাম তুমি আমাকে সত্যি বলবে। আমি তোমাকে বিশ্বাস করি। আমি রোহানের বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি বললাম, রোহান, আমি আর কিছু লুকাবো না। আমি একজন লেখিকা ছিলাম, কিন্তু এখন আমি শুধু তোমার তিশা। রোহান হাসল। সে বলল, তিশা, তুমি আমার দুষ্টু প্রেম। আমি তোমাকে কখনো ছাড়ব না। আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি। সূর্য উঠছে। কলকাতার বিয়েবাড়ির আনন্দ শেষ, কিন্তু আমাদের প্রেমের গল্প এখনো চলবে। আমার অতীত আমাকে তাড়া করেছে, কিন্তু আমি রোহানের হাত ধরে সামনে এগিয়ে যাব। আমি হাসলাম। আমার মন হালকা। বন্ধুরা, এই দুষ্টু প্রেমের গল্প এখানেই শেষ, কিন্তু আমার চ্যানেলে আরও অনেক গল্প আছে। সাবস্ক্রাইব করো লাভ টাইম উইথ তিশা। বাই।